সো আমাদের এই যে এই বোটটি চলে যাচ্ছে, এই বোটটিতে করে আমরা আসলাম। তো আমরা নেমে পড়েছি অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে বাংলাদেশে আসলে সেন্ট মার্টিন এর যে পানিকে আসলে অনেক পিওর বলি, তো এখানে দেখলে আসলে কি বলবেন, এটা আপনাদের কাছেই প্রশ্ন থাকলো। কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন যে এখানকার পানিটা আপনার কাছে কেমন লাগতেছে। আর এই যে বললাম, অলরেডি বলেছি আপনাদের যে এগুলো আসলে অ্যাক্টিভিটিস তারা করতেছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন বালিতে অনেকে ইয়ে করতেছে, বালি দিয়ে তাদের বডির উপরে লাগাচ্ছে। হ্যাঁ, তো বালিগুলোও দেখেন কত সাদার মতো লাগতেছে। আসলে এগুলো খুবই ফ্রেশ, এবং আশেপাশে আমার চোখে তো কোনো জায়গায় কোনো ধরনের ডাস্ট পড়তেছে না। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যারা এই ভিডিও দেখতেছেন তাদেরকে সবাইকে অনুরোধ করব, আমাদের বাংলাদেশে যেসব ট্যুরিস্ট প্লেসগুলো আছে, এই প্লেসগুলো আপনারা অবশ্যই নোংরা করবেন না। তো আপনারা যে প্লেসগুলো এক্সপ্লোর করবেন এই প্লেসগুলোতে অবশ্যই আপনারা আপনাদের যে কোনো ধরনের ডাস্টগুলো আপনারা ডাস্টবিনে ফেলার চেষ্টা করুন। তাতে করে কি হবে, আমাদের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে এগুলো আর সুন্দর দেখাবে। এরা কিন্তু এইভাবেই জিনিসগুলোকে ম্যানেজ করে। হ্যাঁ, তো আসলেই খুবই সুন্দর একটি দৃশ্য এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটি জায়গা। আসলে এই ধরনের ফরেন ট্যুর করে আমাদের এদের থেকে অনেক কিছু শেখার আছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, শুধু ভিডিওটি দেখবেন, দেখার পরে অবশ্যই কিছু লার্নিং আপনারা এখান থেকে নেবেন। সাপোজ তারা কত পরিষ্কার। আমি থাইল্যান্ডে এসে এখন পর্যন্ত গাড়িতে ধুলা দেখি নাই, এত ধুলা কম এখানে। হ্যাঁ, তো আমরা আমাদের সিটিটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এটাই বলবো আপনাদের। কারণ হচ্ছে কি, আমাদের বাংলাদেশে যদি আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমাদের দেশটাও সুন্দর হবে এদের মতো। তো অনেক ইন্টারন্যাশনাল ট্রাভেলাররা আমাদের দেশে তখন ভিজিট করবে, তখন দেখা যাবে যে আমাদের এখান থেকে একটা ইকোনমিক একটা ইনকাম শুরু হবে। ঠিক আছে, চলেন আমরা আসলে পুরো কোরাল আইল্যান্ডটাকে একটু এক্সপ্লোর করে দেখি ফার্স্ট অফ অল। দেন আমরা এখানে আসলে শাওয়ার নিব, তারপর এখান থেকে শাওয়ার নিব, দেন একটু রেস্ট করবো, দেন চলে যাব। ফার্স্ট অফ অল এদিকে যাই। তো এদিকে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এবং সাইডে বেশ কিছু স্ট্রিট শপ রয়েছে, যেখানে আপনি চাইলে যে কোনো ধরনের বিয়ার, আসলে এগুলো তো অ্যাভেলেবল, অ্যান্ড এখানে ভেরি অ্যাভেলেবল অ্যালকোহল চার্জ। তো এখানে তারপরে আপনার বিভিন্ন ধরনের মাংস এখানে খুবই অ্যাভেলেবল। তো এই ধরনের বেশ কিছু শপ আছে। আর এখানে মেইনলি নর্মালি কেউ মনে হয় থাকে না, আমার চোখে তেমন কোনো হোটেল করতেছে না। লাক্সারি নেচার, এখানে ফান অ্যাক্টিভিটিস করার আছে। এখানে চাইলে এখানে আপনি থাই ম্যাসাজও নিতে পারেন, যেহেতু থাই ম্যাসাজটা হচ্ছে এখানকার থাইল্যান্ডের সবথেকে পপুলার একটা অ্যাক্টিভিটিস। আপনি অনেকেই নেয় এটা। আসলে এখানে আসার পর যে জিনিসটা আমি সব থেকে বেশি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে অনেক ইন্ডিয়ান আসলে এখানে ঘুরতে আসে। থাইল্যান্ডে অনেক ইন্ডিয়ান ঘুরতে আসে। আর আপনাদের বলে রাখি, আমরা আসলে বাঙালি সব জায়গায় অবহেলিত অবস্থায় থাকি, কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু এত অবহেলিত আসলে না। কারণ কি, তারা হচ্ছে থাইল্যান্ডের কিন্তু অন অ্যারাইভাল ভিসা পায়। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু অন অ্যারাইভাল ভিসাটা পাই না, আমাদের একটা ভিসা করতে হয়। মালদ্বীপের মতো না থাইল্যান্ডটা। তো অনেকে দেখা যায় যে আমার এক ফ্রেন্ডই বেশ কয়েকজন আমার সাথে কন্ট্যাক্ট করছে, তাদের প্রপার ডকুমেন্টস না থাকার কারণে, যথেষ্ট ব্যাংক ব্যালেন্স থাকার কারণে কিন্তু তারা থাইল্যান্ডের ভিসাটা করতে পারতেছে না। দিস ইজ দ্য প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। তো এই দিকটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই দিকটা ফাঁকা আসলে। তো আমি আসলে রোদের ভিতরে আর ওদিকে যাব না। এখানে অনেক ধরনের ড্রেসেস যারা কিনতে চায় তারা কিনতে পারে। আর এই যে এখান থেকে পুরো একটা বিচের একটা ভিউ। তো পানির কালার কিন্তু খুবই সুন্দর, খুবই ফ্রেশ পানি। তো এখানে অবশ্যই গোসল করতে হবে, এটা কোনোভাবে মিস করা যাবে না। আর এখানে সবাই আসলে বিয়ারটাকে খুবই অ্যাভেলেবল হিসেবে
তো আর একটা জিনিস বলে রাখি যে এইখানে আপনারা যারা থাইল্যান্ডে আসবেন পাতায়া থেকে কোরাল আইল্যান্ডটা অবশ্যই আসবেন, এবং কোরাল আইল্যান্ডে আসার জন্য যা যা করতে হবে আপনাদের সেটা হচ্ছে যে আপনারা যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে আপনাদের হচ্ছে আমাদের যেটা লাগছে 350 বাত করে লাগে। হ্যাঁ, 350 বাত। আপনি কোনো অ্যাক্টিভিটিস করবেন না, যে 4টা অ্যাক্টিভিটিসের কথা বলছি কোনো অ্যাক্টিভিটিস করবেন না, জাস্ট আসবেন, এসে এখানে আপনি হচ্ছে সমুদ্র দেখবেন, দেন গোসল করবেন, গোসল করে আপনার যখন ব্যাগ যাবে তখন আপনি বোটের সাথে ব্যাগ চলে যাবেন। এভাবে যদি যান তাহলে তার 350 বাত লাগবে। আর এগুলো আসলে অনেক নর্মাল এখানে, আই নো দ্যাট, I have already made some videos about those people. So যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 350 বাত লাগবে। ইন্ডিয়ানদের জন্য এটা একটু কম, কারণ হচ্ছে মোস্ট অফ দ্য বাংলাদেশি ডাজন্ট টেক অল ফর অ্যাক্টিভিটিস। ওকে, তো 350 বাত। আর হচ্ছে এটা আপনি চাইলে বুক করতে পারেন। আর আরেকটা সহজ হয়ে আছে, সেটা হচ্ছে আপনি চাইলে লোকালি আসতে পারেন এখানে। হ্যাঁ, লোকালে আসতে হলে আপনাকে পাতায়া যে সিটিটা আছে, তো পাতায়ার আপনার লাইক ওয়াকিং স্ট্রিট থেকে যদি বলি, তাহলে ওয়াকিং স্ট্রিট থেকে আপনাকে যেটা করতে হবে 10 বাত দিয়ে আপনার হচ্ছে কোরাল আইল্যান্ডের স্পটে আসতে হবে, ব্রিজ যেটাকে বলে, ঠিক আছে, মানে আপনার হচ্ছে স্পিডবোট ব্রিজ। ওকে, তো স্পিডবোট ব্রিজের নাম বলে আপনি 10 বাত দিয়ে আপনার হচ্ছে ট্যাক্সিতে চলে আসতে পারবেন লোকালে। তারপরে হচ্ছে ওখান থেকে আপনি যে কোনো ট্যাক্সিতে চলে যাবেন। চলে যাওয়ার পর যেটা আপনাকে করা লাগবে সেটা হচ্ছে যে ওখানে আপনি ওখান থেকে আপনার হচ্ছে 30 বাস দিয়ে এখানে আসার একটা টিকিট কাটতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আপনারা যদি লেট করে আসেন, অনেকে করে কি যে সেকেন্ড হাফে ওখান থেকে পাতায়া থেকে রওনা দেয় কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে, তো সেটা আসলে অনেক লেট হয়ে যায়। তো সেটা করলে আসলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, এবং খুবই কুইকলি আপনাকে ব্যাক যেতে হবে। আর এখানে যদি আপনি লোকালি আসেন তাহলে লাস্ট যে স্পিডবোট ওইটার টাইম হচ্ছে এখন যেহেতু শীতের সময় চলতেছে, তো 5:30টার সময় লাস্ট টাইম, আমি যেটা জিজ্ঞাসা করে জানতে পারলাম। গরমের সময় হয়তো বা একটু বাড়ে টাইমটা, একটু লং টাইম হয়তো বা থাকে, 6টা 6:30 7টা পর্যন্ত হয়তো বা থাকে। তো এখন নর্মালি আমি যখন আসছি সেটা হচ্ছে অক্টোবর মাস। হ্যাঁ, তো অক্টোবর মাসে 5:30 পর্যন্ত লাস্ট স্পিডবোট পাওয়া যায়। তো লাস্ট স্পিডবোটে ব্যাক করার সময়ও সেম সিস্টেম, 30 বাত করে লাগে।